মাঠে নামার আগে নিশ্চিত হয়েছে সেমিফাইনাল। লক্ষ্যটা ছিল টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করার, আর সেই কাজটাই করতে গিয়ে মোহাম্মদ রুবেল দেখালেন নিজের জাদুকরি বোলিং। মিস্ট্রি স্পিনে প্রতিপক্ষের ব্যাটারদের নাচিয়ে ছাড়লেন, পাওয়ার প্লেতে তুলে নিলেন উইকেটের ফুলছড়ি। রুবেলের এমন অবিশ্বাস্য বোলিং এর পর ব্যাট হাতেও দাপট দেখিয়েছে লাল সবুজের বাংলাদেশ। অজি দলের বিপক্ষে লিগ পর্বে শেষ ম্যাচে তবে কেমন ছিল লাল সবুজের পারফরমেন্স, সেমিফাইনালের লড়াইয়ে টাইগারদের প্রতিপক্ষই বা কারা, সবকিছু এক করে শুনবো এই রিপোর্টে। ডারউইনের মাটিতে রূপকথার গল্প লিখেই চলেছে লাল সবুজেরা। প্রথমে শান্ত লিটনদের নিয়ে গড়া জাতীয় দল লিখেছে ইতিহাস, আর এবার নিজেদের জাত চেনাচ্ছে সাব্বির রহমান, মোহাম্মদ রুবেলদের নিয়ে গড়া এইচপি দল। তাই তো এক ম্যাচ হাতে রেখেই টপ এন্ড টি-20 সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ এইচপি। লিগ পর্বের শেষ ম্যাচে তাই একাদশে 3টি পরিবর্তন নিয়ে মাঠে নামে ইরফান শুক্কুরের দল। এদিন টস ভাগ্যটা পক্ষে যায়নি এইচপির দলের, তবে টস হারলেও নিজেদের পছন্দের বোলিংটাই আগে করার সুযোগ পায় এইচপি, আর বল হাতে শুরুটাও মনের মতো করে লাল সবুজেরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নেন মোহাম্মদ রুবেল। হার্স্টিককে স্ট্যাম্পিং এর ফাঁদে ফেলে বিদায় করেন এই মিস্ট্রি স্পিনার। নিজের পরের ওভারে বোলিং এ এসে আবারও উইকেট আদায় করেন রুবেল, তাও আবার একটানা। এবার রুবেল শিকার করেন জোড়া উইকেট। কদুরুকে এলবিডব্লিউর ফাঁদে ফেলার পর আরেকটা উইকেট তুলে নেন বোল্ড করে। পরের ওভারে রেইলি মার্কো ফিরে যান রাকিবুল হাসানের শিকার হয়ে। রানের খাতা খোলার আগেই ফিরে যেতে হয় মার্ককে। পাওয়ার প্লের মাঝে 4 উইকেট হারিয়ে তখন চাপে পড়ে যায় নর্দার্ন টেরিটরি স্ট্রাইকস। পঞ্চম উইকেট জুটিতে এসে জর্ডান সিল্ক ও ম্যাট হ্যামন্ড মিলে দলকে বিপদের হাত থেকে টেনে তোলার চেষ্টা করেন। দুজনে মিলে দারুণ জুটিও গড়ে ফেলেন, তবে 11তম ওভারে গিয়ে সামিউন বাশিরের শিকার হয়ে ফিরতে হয় সিল্ককে। হ্যামিশ মার্টিনো এরপর 11 বল ক্রিজে থাকলেও 4 রানের বেশি করতে পারেননি। পাওয়ার প্লেতে নর্দার্ন টেরিটরি ব্যাটারদের ঘুম হারাম করা রুবেল ইনিংসের শেষ দিকে এসেও ব্যাটারদের নাচিয়ে ছেড়েছেন। নিজের তৃতীয় ওভারে এসেও তুলে নিয়েছেন 2 উইকেট, তাতে করে আসরের প্রথম বোলার হিসেবে তুলে নিয়েছেন পাইপারও। শেষ দিকে ম্যাকমোহনের 17 বলে 25 রানের ঝড়ো ব্যাটিং এ নির্ধারিত ওভারের খেলা শেষে নর্দার্ন টেরিটরি স্ট্রাইকস এর সংগ্রহ দাঁড়ায় 9 উইকেটে 143 রান। বাংলাদেশ এইচপির হয়ে 21 রান খরচায় সর্বোচ্চ 5 উইকেট তুলে নেন মোহাম্মদ রুবেল। 144 রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চড়াও হয়ে খেলতে থাকে এইচপির ব্যাটাররা, তবে দ্রুত রান তুলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন আরিফুল ইসলাম। 11 বলে ক্যাচ দিয়ে ফেরেন 10 রান করে, তবে অপর প্রান্তে সোহান যেন থামার নাম নিচ্ছিলেন না। ইনিংসের পঞ্চম ওভারে অবশ্য ফিরে যেতে হয় তাকেও, তার ব্যাটে আসে 22 রান। এরপর শামীমকে সাথে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো সাব্বির রহমান। দুজনে মিলে দেখে শুনে খেলে দলকে জয়ের বন্দরে নেওয়ার চেষ্টা করছিলেন। এরই মাঝে 10ম ওভারে ফিরে যান শামীম। 11 বলে 11 রান করে থামে তার ইনিংস। যদিও সাব্বির ছিলেন নাছোড় বান্দা, এক প্রান্ত আগলে রেখে চেষ্টা করেন কত দ্রুত দলকে জেতানো যায়। অধিনায়ক ইরফান শুক্কুরও শুরুটা ভালোই করেন, তাতে করে আর পিছে ফিরে তাকাতে হয়নি এইচপি দলকে। জয় দিয়েই লিগ পর্ব শেষ করে সাব্বির সাকলাইনরা। এই জয়ে টেবিলের শীর্ষে থেকেই সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করেছে বাংলাদেশ।